রাহুল বলে যে ছাড়বো না। রাহুল রাহিকে বলে যে তুমি কি চাও? রাহি বলে যে তুমি তো আগে বলেছিলে মুক্তি চেয়েছিলে। রাহি বলে সে চাই রাহুল সব থেকে বিখ্যাত টেনিস প্লেয়ার হোক, টুর্নামেন্টটা যেন সে জিততে পারে আর কেউ তাকে আটকাতে না পারে, এমনকি রাহিও রাহুলকে যেন আটকাতে না পারে। এটা শোনার পর রাহুল রাহির হাতটাই ছেড়ে দেয়। আমাদের ভারতবর্ষের পতাকা নিয়ে গোটা কোটি তোমার জন্য সবাই হাততালি দেবে, সেটা চাই রাহি দেখতে। রাহুল বলছে আমি চাই রাহি কি চাই, রাহি নিজের পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকতে চাই, কারণ রাহি তো এখানে খুব কষ্ট। তাছাড়া রাহির রাহুলকে তো পছন্দই নয়। রাহি তারপর রাগ দেখিয়ে রান্নাঘরে চলে যায়। রাহুল সেখানে গিয়ে বলে যে আমার যাই হয়ে যাক তোমার তাতে কোনো যাই আসে না। রাহি বলে সেটাই তো স্বাভাবিক, কারণ কিছুদিন পর তো আমরা আলাদাই হয়ে যাব, কিছু যাই না আসারই কথা। রাহুল তারপর এক গাদা কাঁচা লঙ্কা খেয়ে নেয়, তার খুব ঝাল লাগে। রাহি তার কাছে মধু নিয়ে আসে, যতবার মধু দিতে চাই রাহুল ফেলে দেয়। লাস্টের বার রাহির হাত থেকেই মধুটা খেয়ে নেয়। খাবার টেবিলে এদিকে সবাই একসাথে খেতে বসেছে, তখনই রাধিকা আর রাহির সাথে একটু কথা কাটাকাটি হয়ে যায় রাহুলের প্র্যাকটিস করা নিয়ে। তখনই এসেছে, এসে রাহিকে জড়িয়ে ধরে বলে যে দিদি ভাই আমি যে শুনলাম তোর বিপদটা হওয়ার কথা ছিল, তারপর তো জিয়ার হয়ে গেল, তুই ঠিক আছিস তো? তুই কি তোর কিছু হয়ে গেলে কিন্তু সে মরে যাবে। রাহুল তখনই তিতলিকে বলে যে সে কিভাবে জানলো, কারণ এই বাড়ির ঘটনা তো আমরা ওই বাড়িতে কাউকে বলিনি। তিতলি তখন বলে যে অনি হ্যারিকে বলছিল ফোন করে, আমি তখন শুনে নিয়েছি।